হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আবার মনবিলাসী রেসিপি। তার আজকে বানাবো ভীষণ মজাদার লাচ্চা সেমাই। অনেকেই কিন্তু বলে থাকেন আপু লাচ্চা সেমাইটা অনেক বেশি শক্ত হয়ে যায়, আবার অনেক বেশি পাতলা হয়ে যায়। একটা পারফেক্ট কনসিস্টেন্সিতে কিভাবে এই লাচ্চা সেমাইটা তৈরি করা যায় সেটাই কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু খেতে ভীষণ মজাদার হয়। বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই এই রেসিপিটাকে পছন্দ করে। তাই একটা পারফেক্ট কনসিস্টেন্সি পেতে হলে কিন্তু অবশ্যই আমার এই টিপসগুলো ফলো করতে হবে। আপনি টিপসগুলো ফলো করে কিন্তু এমন সুন্দর একটা পারফেক্ট লাচ্চা সেমাই তৈরি করে নিতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি এই লাচ্চা সেমাইটি আজকে তৈরি করে নিচ্ছি। তো এর জন্য প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিব আর তাতে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে নেব। এবং ঘিটা যখনই গলে আসবে এর মধ্যে আমি 2 টেবিল চামচের মতো কিশমিশ দিয়ে এটাকে হালকা নেড়ে চেড়ে কিছুটা ভেজে নেব। আর চুলার আঁচটা কিন্তু তখন একদমই লো হিটে নিতে হবে, কারণ না যদি হাই হিটে ভাজা হয় কিশমিশটাও অল্প তাড়াতাড়ি পুড়ে যাবে। তো যখন ভাজা শেষ কিশমিশটা, এবার আমি এটাকে তুলে নিচ্ছি। তারপর সেই প্যানে আমি এখানে 1 কেজি পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। এবং দুধটাকে আমি এখন জাল করার জন্য চুলাটাকে অন করে দিচ্ছি। এবার দুধটাকে নেড়ে চেড়ে আমি বেশ কিছুক্ষণ জাল করে নেব। আর এখানে নিয়ে নেব 1 প্যাকেট লাচ্চা সেমাই। এখানে দোকান থেকে কেনা সেমাইটাই আমি ব্যবহার করছি। এবার জাল হতে থাকা দুধের মধ্যে দিয়ে দেবো একটি তেজপাতা আর একটি এলাচ। এলাচটাকে আমি ফাটিয়ে নিয়েছি, তাতে গ্রানটা খুব সুন্দরভাবে বের হবে। এরপর নেড়ে চেড়ে আমি দুধটাকে আবারও জাল করে নিচ্ছি। আমি কিছুটা টেনে নেওয়া পর্যন্ত এটাকে জাল করতে থাকবো। এবার দিয়ে দেবো অল্প কিছুটা লবণ আর দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। এখানে মিষ্টিটা যে যার পছন্দ অনুযায়ী নেবে। এরপর এগুলো দিয়ে আমি আবারও ভালোভাবে কিছুক্ষণ জাল করে নিচ্ছি। দুধটাকে হালকা কিছুটা ঘন হওয়া পর্যন্ত কিন্তু জাল করে নিতে হবে। প্রায় আমার দুধটা জাল করা কমপ্লিট হয়ে গেছে। এবারে মশলাগুলোকে আমি তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছ দুধটা জাল করা কমপ্লিট। এবার আমি যে পাত্রে সেমাইগুলোকে রান্না করব সেই পাত্রে দিয়ে দিচ্ছি। আর একটি 1.5 চামচ দিয়ে আমি দুধটাকে দিয়ে দিচ্ছি। এই দুধটাকে কিন্তু অবশ্যই ঠান্ডা করে দিতে হবে, আবার খুব বেশি ঠান্ডা করাও যাবে না। যা গরম থাকার 10 মিনিট পরে আমি দুধটাকে দিয়ে দিচ্ছি, যেন দুধটা কুসুম গরম অবস্থায় থাকে। তো সম্পূর্ণ দুধগুলো হয়ে গেলে এরপর আমি ভেজে রাখা কিশমিশগুলোকে দিয়ে দিচ্ছি। আর সাথে দিয়ে দিচ্ছি কাজু ও পেস্তা বাদাম কুচি। বাদামটা যে যা পছন্দ অনুযায়ী নিতে পারেন। এবং 10 মিনিট পরে কিন্তু দেখতে পাবেন সেমাইটা একদমই জমে রেডি হয়ে যাবে। এরপর যার পছন্দ সে গরম করে পরিবেশন করে নিতে পারবে, আর যার ঠান্ডা পছন্দ সে কিন্তু ফ্রিজে রেখে এটাকে ব্যবহার করতে পারবে। তো দেখতেই পাচ্ছ আমি 10 মিনিট পর দেখিয়ে দিচ্ছি সেমাইটা কতটা সুন্দর পারফেক্ট ভাবে কিন্তু হয়ে গেছে। এবার আমি এগুলোকে সার্ভ করে নিচ্ছি। এটা কিন্তু খুবই সহজ একটি রেসিপি, চাইলেই কিন্তু ঘরে বসে আপনি এমন সুন্দর পারফেক্ট ভাবে লাচ্চা সেমাইটি রান্না করে নিতে পারবেন। যারা দুধটা বেশি পছন্দ করে না তাদেরকে যদি দুধ দিয়ে সেমাইটা বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু খুব বেশি পছন্দ করে। আমি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর যারা এতক্ষণ ধরে আমার ভিডিও দেখেছে তাদের অনেক বেশি ধন্যবাদ। আমি আবার হাজির হব ভিন্ন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত তোমরা অনেক বেশি ভালো থাকবে। আল্লাহ হাফেজ।